নমস্কার বন্ধুরা, বনশ্রী কিচেনে সকলকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মোচা। মোচা সিদ্ধ করে রেখেছি, এটাকে আমি চটকিয়ে নেব। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভেজে নেব। লঙ্কা চিড়ে রেখেছি, শুকনো লঙ্কা রেখেছি, তেজপাতা দেব। চলো এবার কীভাবে রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটা জ্বালিয়ে দেব। কড়াইটা গরম হলে আমি তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। এমনভাবে তেলটা দেবো যাতে চিংড়ি মাছটা ভেজে মোচাটা বসিয়ে দিতে পারি। ব্যাস, তেলটা গরম হতে হতে আমি মোচাটা হাত দিয়ে চটকে নেব। মোচাটা চটকানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। খুব বেশি ভালো ভাজবো না, আবার একদম কাঁচাও থাকবে না, মোটামুটি ভেজে নেব। মোচার জন্য আলু ভেজে রেখে দিয়েছি। এবারে মাছটাকে তুলে দেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। এরপরে দেব সাদা জিরে, ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা ভাজা হয়েছে, এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাটা খুব ফাটছে, তাই একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়িয়ে মোচাটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা মোচা। এবারে একটু নাড়িয়ে দেবো। আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমি জানি না, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি বাংলাদেশের মেয়ে তো, তাই আমি বাংলাদেশি স্টাইলে রান্না করি। এরপরে দিয়ে দেব আন্দাজ মতো নুন, হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 3 চামচ হলুদ গুঁড়ো দিলাম, ছোটো চামচে। এবার এটাকে মিশিয়ে দেবো।
এবারে এটাকে ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলবো। নাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, ভেজে রাখা চিংড়ি মাছ, এবার ভালো করে মিশিয়ে দেবো। এরপরে এর মধ্যে একটু দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে চিনি। যে যেমন মিষ্টি খাবে সে তেমন দেবে। দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মিশানো হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো আর একটু। এবারে আমি ঢাকনাটা খুলছি। হ্যাঁ কি এবারে আমি আমার মোচাটা হয়ে এসছে। এবারে উপর দিয়ে দিয়ে দেবো ঘি। হাফ চামচ ভাজা জিরে, 1 চামচ গরম মশলা। এবার এটাকে মিশিয়ে দেবো। আমার মোচা চিংড়ি রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। নমস্কার।